আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো চিট রুটি পিঠা। হ্যাঁ, বাঙালিরা পিঠা খেতে খুবই ভালোবাসেন, কিন্তু ঝামেলা মনে করে অনেকে বানাতে চান না। তো আজ আমি আপনাদের জন্য একটি সহজ পদ্ধতিতে কিভাবে চিট রুটি পিঠা বানাতে হয় সেটা নিয়ে এসেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের পাশেই থাকুন। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। আপনারা আতপ চালও নিতে পারেন, যেহেতু আমার বাসায় সেটা ছিল না। আমি নর্মাল যে রান্নার চালটা আছে সেটাই আমি এখানে ভিজিয়ে রেখেছি। চালটাকে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও ট্রাই করবেন একটু লং টাইম ভিজিয়ে রাখার, তাহলে পিঠাটা আরও ভালো হবে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য আমি প্রথমে 2 কাপ পরিমাণ চালের মধ্যে 1 কাপ পানি ইউজ করেছি। আমি এখন কম পানি দিয়ে ব্লেন্ড করে নিব, তারপরে আমি আবার পানি দিয়ে ঠিক করে নেব। চালগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি আপনাদের মিশ্রণটি দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ঘনত্বটি। ব্লেন্ড করার পর আমি আরও 1 কাপ পানি অ্যাড করে পাতলা করে নিয়েছি। ঘনত্ব বেশি হয়ে গেলে পানি দিয়ে দিবেন, আর বেশি পাতলা করা যাবে না। পাতলা করলে পিঠাটা কিন্তু হবে না, একটু হালকা থিক থাকবে। এখন আমরা লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি আপনাদের ঘনত্বটি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। যদি দেখেন যে আপনাদের এই মিশ্রণটি সুন্দরভাবে এরকম করে পড়ছে, তাহলে বুঝে নেবেন আপনার পিঠার গোলাটা পারফেক্ট আছে। বেশি শক্ত হয়ে গেলে কিন্তু এই পিঠাটা ছিটানো যাবে না, আর বেশি পাতলা হয়ে গেলেও হবে না। এখন আমরা পিঠাটি বানাতে চলে যাচ্ছি। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এটাকে আমি কিছুক্ষণ গরম করে নিব। আমি একটি বাটিতে তেল নিয়ে নিয়েছি, সয়াবিন তেল। এখন আমি তেল ব্রাশ করে দিব প্যানটাকে। এভাবে অয়েল ব্রাশ করে নিলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এভাবে করে গোলার মধ্যে হাতটা ভালোভাবে ডুবিয়ে তারপর আস্তে করে উঠিয়ে পিঠাটাকে ছিটিয়ে দিতে হবে। গোলাটাকে এভাবেই তৈরি করে নেবেন যেন গোলাগুলো হাতের সাথে উঠে আসে। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ছিটিয়ে দিবেন। এখন আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। খুব বেশি সময় কিন্তু লাগে না, তো 5-10 সেকেন্ডেই ভাজা হয়ে যায়। এই তো হয়ে গেল আমার একটি পিঠা। দেখতেই পাচ্ছেন একদম ঝুরঝুরে হয়েছে। আমি আরেকটি পিঠা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি আবার তেল ব্রাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন যতবার পিঠা বানানো ততবারই তেল ব্রাশ করে নিতে।
তাহলে পিঠাটা বেশি ভালো হবে। গোলাটা হাতের সাথে নিয়ে সাথে সাথেই আপনারা প্যানের মধ্যে হাতটা ঝেড়ে নেবেন, তাহলেই পিঠাটা হয়ে যাবে। আপনারা এই পিঠাটি চাইলে নর্মাল কড়াইতেও বানাতে পারেন, সেখানে আরও বেশি ভালো হয়। তো আমি আবার ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে আমার এই পিঠাটিও। খুব সুন্দরভাবেই কিন্তু পিঠাটি নিচ থেকে উঠে আসে। তেল লাগিয়ে নেবেন, তাহলে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। আমি একটি নর্মাল কড়াইয়ে আপনাদের একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। নর্মাল কড়াইয়ে তেল ব্রাশ করার সময় আপনারা একটি কাপড়ের টুকরাও ইউজ করতে পারেন। সেম প্রসেসে আমরা গোলাটাকে হাতে নিয়ে পিঠাটাকে এভাবে বানাতে থাকব। চুলাটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছি। যেখান দিয়ে কম মনে হবে সেখান দিয়ে আরেকটু গোলা ছেড়ে দিবেন। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমি তুলে নিয়েছি। পিঠাটা ঢেকে দিলে তাহলে একটু মচমচে হয় আর একটু ফুলে ওঠে। আপনাদের যেখানে সুবিধা মনে হয় আপনারা সেভাবে বানাতে পারেন। হয়ে গেল আমার আরেকটি পিঠা। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি স্পেশাল চিট রুটি পিঠা। অনেকে এটা অনেক নামই দিয়ে থাকে, আমি আপনাদের একটি দেখিয়ে দিচ্ছি। এরকম ছিঁড়ছিঁড়ে হয় এই পিঠাটি। এটি আপনারা সকালের নাস্তা হিসাবেও খেতে পারেন। আপনারা গরুর মাংস দিয়েও খেতে পারেন অথবা যে কোনো তরকারি দিয়েও খেতে পারেন। এই পিঠাটি কিন্তু খুব মজা। এই পিঠাটি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহ করবেন, আর আমাদের ভিডিও সবসময় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।